রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মতো ইস্যুগুলোতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিএনপি অনেক ক্ষেত্রেই বিদ্যমান ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন। মেহেদী হাসানের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে তার সুরাহা আগের দিন না হওয়ায় আলোচনা করায় বৃহস্পতিবারে। সকাল থেকে শুরু হয়ে এ আলোচনা চলে দুপুর পর্যন্ত। কোন রাজনৈতিক দল জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব দেয়। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়েও হয় আলোচনা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার এবং রাষ্ট্রপতিকে কিছুটা সম্মান, মর্যাদা এবং ক্ষমতা ভাগ করে দেওয়া দরকার। জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের একজন করে প্রতিনিধির সাথে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এই যে ইলেকট্রাল কলেজ, এই ইলেকট্রাল কলেজ গ্রহণ করা যেতে পারে। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য। তবে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান পদ্ধতির পক্ষেই মত দিয়েছে বিএনপি। সবাই একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে যে গোপনীয় ব্যালটের মধ্য দিয়ে এই 500 সদস্যের ইলেকট্রাল কলেজের সবাই সংসদ সদস্যগণ বুদ্ধা হাউসের, তারা যদি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন, সেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা সবকিছু বজায় হবে বলে আমরা মনে করি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদের মতো ইস্যুগুলোতেও ভিন্নমত দলটির। সংবিধান সংশোধন করতে চাই, 2/3 মেজরিটি উভয় হাউসে লাগবে। এই সমস্ত সাবজেক্ট টু দি কন্ডিশন দ্যাট এগুলো সব লাগাতে হবে। সেই ক্ষেত্রে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনটা বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। কমিশন বলছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির পরিবর্তন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার পক্ষে বেশিরভাগ দল। যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে, যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি। সব বিষয়ে হওয়া যাবে আমরা মনে করি না। ভিন্নমত থাকলেও আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলেও জানান আলী রিয়াজ। প্রত্যেকেই অন্যদের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকছেন। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদকর্মীদের কাছে